গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই এর বিরুদ্ধে সোচ্চার তুরস্ক। মুসলিম দেশগুলোর মধ্যে কেবল তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকেই ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করতে দেখা যায়। এমনকি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকেও হিটলার বলেও আখ্যা দেন। জার্মানির প্রেসিডেন্টের আঙ্কারা সফরেও গাজা ইস্যুতে ক্ষোভ ঝাড়লেন এরদোয়ান। দ্বিপক্ষীয় বৈঠক শেষে জার্মান প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েল ইস্যুতে কথা বলেন এরদোয়ান। এ সময় গাজায় নির্বিচারে গণহত্যা চললেও ইসরায়েলকে জার্মানির একতরফা সমর্থনের কঠোর সমালোচনা করেন তিনি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ইসরায়েল তুরস্ক সম্পর্কের অধ্যায় শেষ হয়েছে জানিয়ে এরদোয়ান বলেন, তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক আর রাখতে চায় না আঙ্কারা। নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় গণহত্যা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ইরাক সফর শেষে ফেরার পথে নেতানিয়াহুকে এ যুগের হিটলার আখ্যা দিয়ে গাজায় নারকীয় তাণ্ডবের জন্য অবশ্যই তিনি শাস্তির মুখোমুখি হবেন বলে মন্তব্য করেন তুরস্কের এ প্রেসিডেন্ট। বলেন, গাজায় বেসামরিক নাগরিকদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।